আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দান করবেন। কয় শ্রেণী ব্যক্তিকে? 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে হচ্ছে প্রথম শ্রেণী আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। কারা? পৃথিবীতে যারা সঠিকভাবে ইনসাফ ভিত্তিক শাসন পরিচালনা করেছিলেন তারা সেই দিন আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল, ইমাম শব্দের অর্থ আপনারা জানেন, ইমাম মানে নেতা। ইমাম একটি হচ্ছে মসজিদের ইমাম, যিনি নামাজ আদায় করান, তাকে হাদিসে বলা হয় ইমাম সুগরা, ছোট ইমাম। আর রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র যিনি পরিচালনা করেন তাকে বলা হয় ইমামে কুবরা, বড় ইমাম। প্রিয় দিনী ভাই, তো এই বড় ইমাম, কারণ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের যিনি ইমাম তার কথা প্রথমে বলেননি, ইমাম সাহেবদের কথা প্রথমে বলেননি। কারণ একজন মসজিদের ইমাম সাহেব যিনি, তার দায়িত্ব শুধু মসজিদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা, মসজিদের যতগুলো মুসল্লি রয়েছে এই মুসল্লিদের দেখভাল করা, এটাই হচ্ছে তার দায়িত্ব। আর যিনি একজন রাষ্ট্রের ইমাম হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তার দায়িত্ব গোটা সমাজ, গোটা রাষ্ট্রের যত মানুষ রয়েছে সকল মানুষের অধিকার পৌঁছে দেওয়ার তার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা ন্যায়পরায়ণ শাসক, যারা ইনসাফ ভিত্তিক শাসন পরিচালনা করেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে ন্যায়পরায়ণ শাসক কে ছিলেন? আমাদের প্রিয় নবী, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচাইতে ইনসাফ ভিত্তিক শাসন পরিচালনা করেছিলেন। শাসন পরিচালনা করার ক্ষেত্রে তিনি লক্ষ্য করতেন না কোনটা তার দলের লোক আর কোনটা তার বিপক্ষে ভিন্ন দলের লোক, কোনটা মুসলমান আর কোনটা অমুসলমান, এই বিষয়গুলো তিনি লক্ষ্য করতেন না। তিনি সঠিক যে বিচার, সেই বিচারটি তিনি করতেন। হাদিসে এসছে একদিন এক ইহুদি এবং এক মুসলিম, নামধারী মুসলিম, কি মুসলিম? নামধারী মুসলিম, আসলে সে মুনাফিক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারে রায় দিলেন, সঠিক যেটা সেটাই দিলেন, অর্থাৎ ইহুদির পক্ষে চলে গেল। কার পক্ষে গেল? ইহুদির পক্ষে চলে গেল। সেই নামধারী মুসলিম সে তো ক্ষেপে গেল, রেগে গেল, আরে আমাদের নবী অথচ আমার পক্ষে রায় দিল না, এটা কি মেনে নেওয়া যায়? আমার দলের লোক, আমি তার দল করি, অথচ আমার বিপক্ষে রায় দিল। তখন সে বলে, না, আমি এই বিচার মানি না। এরপরে আবু বকরের কাছে যায়। আবু বকর সিদ্দিক বলে, রসুল যে বিচার করেছে সেরপর আমার কোনো বিচার আর নেই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি বলে যে, হে ওমর, এই বিচারটি কিন্তু তোমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তোমাদের নবী আমার পক্ষে রায় দিয়েছে, কিন্তু তোমার এই মুসলিম ভাই সে এই রায়টা মান্য করছে না, সে মেনে নিচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ঠিক আছে, তোমরা থাকো। তাই বলে তিনি ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর সেখান থেকে তরবারি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওই নামধারী মুসলিমের গর্দান এক কোপে দ্বিখণ্ডিত করে দিলেন। সুবহানাল্লাহ। ওমর বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার যে ব্যক্তি মানে না, তার ফায়সালা এই তরবারি ছাড়া অন্য কিছু দিয়ে হতে পারে না। সুবহানাল্লাহ। তো এখানে যে শিক্ষা, ইনসাফ প্রতিষ্ঠাকারী ন্যায় পরায়ণ শাসক কে ছিলেন? সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل
وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بيمينه فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول خدا حق سکھانے کو آئے خدا ایک ہے بتانے کو آئے دلوں سے مٹا کر بتوں کی محبت دلوں سے مٹا کر بتوں کی محبت خدا کی عبادت سکھانے کو آئے مسلمان بنایا دیا درس وحدت جہالت کا پردہ اٹھانے کو آئے سکھایا انہوں نے ہمیں مل کے رہنا سکھایا انہوں نے ہمیں مل کے رہنا دلوں سے کدورت مٹانے کو آئے صداقت کے پیکر صداقت کے حامی صداقت کے کلمہ پڑھانے کو آئے وہ سرور تھے عاجز جہاں کے نرالے جو انسان کا رتبہ بڑھانے کو آئے رسول خدا حق سکھانے کو آئے خدا ایک ہے بتانے کو آئے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকেও অনেক ভালো রেখেছেন। ভালো রাখা খারাপ রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা কখনো কখনো খারাপ রাখেন, এটা আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা খারাপ রাখার মাধ্যমে আমাদের পরীক্ষা করেন
আমাদের ইমানের, আমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হই, আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? আল্লাহ। সে আল্লাহ তাআলার প্রশংসা করতে আমরা রাজি ইনশাআল্লাহ। সে আল্লাহ তাআলার প্রশংসা করছি আমরা সকলেই সমস্বরে, হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, ভিতরের সকল আবেগ উজাড় করে, ভালোবাসার স্বরে একদম সেই আল্লাহর জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমরা যতই বলি ততই ভালো লাগে না? আল্লাহর নাম আমরা যতই উচ্চারণ করি আমাদের ভিতরে অনেক ভালো লাগা কাজ করে। আমরা যেন একটি আনন্দ ফিল করি, আমাদের ভিতর আনন্দে খুশিতে আমরা আত্মহারা হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই প্রশংসা করা হবে ততই আমাদের নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যত প্রশংসা করবে ততই আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমাদের নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চাওয়া পাওয়া এটা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কারণ আমাদেরকে তো অন্য কেউ দেবে না, কোনো দরবারে গিয়ে চাইলে হবে? আমাদেরকে তো অবশ্যই আমাদের দাতা, বিধানদাতা, আমাদের জীবনদাতা, আমাদের হায়াতদাতা সব কিছু কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হন। পৃথিবীর সিস্টেমটা হচ্ছে, কারো কাছে যদি চাওয়া হয় তখন সে একদিন দুই দিন পরে রাগান্বিত হয় না? একটি ভিক্ষুক আমি আপনার কাছে যদি একবার চাইলো, আমি বাজারে গেলাম, বাজারে এক পাশে চাইলো, আপনার বাজার থেকে ফিরলাম, তখন আবার চাইলো, কিছুক্ষণ পর আপনি অন্যত্র আরেকটা দোকানে গেলেন, সেখানেও চাইলো, তখন কি বলবেন? আপনি কি বলবো বলেন? আমরা বলবো, আরে ভাই তোমাকে তো কিছুক্ষণ আগেই দিলাম। বলেন ঠিক কিনা? আমরা অবশ্যই কথাটাই বলবো যে ভাই তুমি কতবার আমার কাছে চাও, আমি তো তোমাকে একবার বাজারে ঢোকার আগে দিলাম, বাজার অমুক দোকানে যখন ছিলাম তখন দিলাম, আবার বাজার থেকে বের হয়ে এসেছি তখন দিলাম, কতবার চাও? আমরা এরকম রাগান্বিত হব না? অবশ্যই রাগান্বিত হব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন আল্লাহ, তিনি এমন মালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার নিজাম, পৃথিবীর সিস্টেম হচ্ছে কারো কাছে চাইলে, বেশি মাত্র চাইলে সে রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়। কিন্তু আল্লাহর কাছে যত বেশি চাওয়া হয় আল্লাহ তাআলা ততই খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো এটাই বলেছে, হে বান্দারা তোমরা কত গুনাহ করেছো, যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। পবিত্র কোরআন সূরা জুমার যেটা 24 পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল, মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা নিরাশ হলে চলবে? আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা তো এটাই বলছেন, আমার কাছে চাও। আপনাকে আল্লাহর নাম বেশি বেশি জপতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহর নামের মধ্যে একটি মধু আছে না?
আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনে মুক্তায়, পান্না হীরায় সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালি কণ্ঠে শুনি, পাখ পাখালি কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনে মুক্তায়, পান্না হীরায় সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ডাকলে ও নাম সুহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখলে ও নাম মনেরই কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনে মুক্তায়, পান্না হীরায় সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। সুবহানাল্লাহ, আল্লাহর নাম আসলে কত সুমধুর, তাই না? দুরুলিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে বিরাট ওয়াজ মাহফিল 2023 ইংরেজি। আজকের মাহফিলের সভাপতিত্ব করেছেন মাওলানা হজরত মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব, খতিব, দুবলাগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। সভাপতি সাহেব কোথায়? আপনি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা বাড়িয়ে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আর উপস্থিত রয়েছেন জনাব হাফেজ মোহাম্মদ বিন কাসিম, অত্র পেশ ইমাম, অত্র জায় মসজিদ ইমাম সাহেব হুজুর রয়েছেন। আরও উপস্থিত রয়েছেন আমার সামনে উপবিষ্ট নেককার, দিনদার, পরহেজগার, মোত্তাকি, দিনী ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এবং যারা যত দূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, সকলের প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই জন্য আমরা যেন এই কথা মানুষের বলতে দ্বিধাবোধ না করি বা সংকোচ বোধ না করি, বা আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়ি যে আসলে কোন বিষয় আলোচনা হয়েছে। এজন্য আমরা শুরুতেই আজকের আলোচ্য বিষয়, কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া পাবে যারা। কি আলোচ্য বিষয়? কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া পাবে যারা। এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা আলোচনা করব যে কিয়ামতের দিনে অবস্থাটা কেমন হবে। আরশের নিচে ছায়া পাওয়া, আমরা তো দুনিয়ার মধ্যে রৌদ্রের মধ্যে থাকতে পারি না। অনেক মানুষই রৌদ্রে অনেকক্ষণ যাবৎ থাকতে পারে, কিন্তু কিয়ামতের অবস্থাটা কেমন হবে, সেই দিনে আল্লাহ তাআলার ছায়ার মূল্যটা কেমন হবে, সেদিনের ছায়ার গুরুত্বটা কেমন হবে, এ বিষয়ে আমরা প্রথমে জানবো ইনশাআল্লাহ। আমরা কিয়ামতের দিনের অবস্থাটা কেমন হবে আমরা যদি লক্ষ্য করি, পবিত্র কোরআন সূরা জিলজাল, কি নাম? সূরা জিলজাল।
যেটা 30 নম্বর পাড়ায় রয়েছে। এখানে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কিছু অবস্থা এখানে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر মহান আল্লাহ তাআলা বলেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে তখন ভূমিকম্প শুরু হবে। কি শুরু হবে? ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং ভূগর্ভস্থ মাটির নিচে যা কিছু রয়েছে সব কিছু মাটি উগলে ফেলবে, সব কিছু মাটি বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা তখন বলবে কি হলো, পৃথিবী কি হচ্ছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী তখন সব কিছু বর্ণনা করে দেবে কি হচ্ছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সে ক্ষমতাটা দেবেন বর্ণনা করার। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, বিভিন্ন রাস্তা হবে সেদিন, বিভিন্ন দল থেকে বিভিন্ন রাস্তা দিয়ে মানুষ যাবে। লিউরাউ আমালাহুম, প্রত্যেক মানুষ তার আমলনামা দেখতে পাবে, যে খারাপ কাজ করেছে সেটাও দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি ভালো কাজ করেছে সে ভালো কাজটা সে দেখতে পাবে, আর যে খারাপ কাজ করেছে ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, সেটাও সে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে বলেছেন, সূরা ইনশিকাক, ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, পৃথিবীতে যা কিছু রয়েছে, ভূগর্ভস্থ যা কিছু রয়েছে, পৃথিবীর সব কিছু বের করে দেবে। তখন তাফসীর ইবনে কাসীর লিখেছে যে একটি হাদিসের উদ্ধৃতি পেশ করেছে তিরমিজির বর্ণনা, ওই সময় মানুষেরা লক্ষ্য করবে যারা দুনিয়ার জীবনে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছিল, একজন মানুষ সম্পদের জন্য আরেকজন মানুষকে হত্যা করেছিল, একজন মানুষ সম্পদের জন্য আত্মীয়তা ছিন্ন করেছিল, তার আফসোস করে বলবে, এই সম্পদ, এত সম্পদ পৃথিবীর নিচে রয়েছে, এই সম্পদের জন্য আমি আত্মীয়তা বন্ধন ছিন্ন করেছিলাম, এই সম্পদের জন্য আমি মানুষকে হত্যা করেছিলাম। আফসোস করে বলবে। অনেক মানুষ যারা চুরি করেছিল, চুরির কারণে তার হাত কেটে ফেলা হয়েছিল, তারা বলবে আফসোস, আমি চুরি করেছিলাম, কেন চুরি করেছিলাম, এত সম্পদ এখানে রয়েছে অথচ আজকে কোনো সম্পদ নিতে পারছি না। সেদিন কি কেউ সম্পদ নিতে পারবে? তাহলে কল্পনা করুন ভয়াবহ অবস্থাটা এত মারাত্মক হবে। ভূমিকম্প, এটা তো একটি কিয়ামতের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। আপনারা জানেন রিসেন্টলি তুরস্ক এবং সিরিয়া সীমান্তবর্তী এলাকায় যে 7.8 যে ভূমিকম্পটি হয়েছে, এখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, অসংখ্য বিল্ডিং মুহূর্তের মধ্যে ধসে যাচ্ছে। আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে আসলে একটি বিল্ডিং 5 তলা 10 তলা বিল্ডিং কিভাবে মুহূর্তের মধ্যে ধসে যাচ্ছে। কাল কিয়ামতের অবস্থা আমরা এই ঘটনাগুলো থেকে একটু হলেও অনুমান করতে পারি কাল কিয়ামতের ময়দানে কি ঘটনাগুলো ঘটতে থাকবে। প্রিয় ভাই, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বে আমাদের করোনা ভাইরাস হয়ে গেল 1-2 বছর আগে, এরপর ভূমিকম্প হচ্ছে,
এরপরও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, এখনও যে আমরা সুস্থ রয়েছে, এটা আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, আল্লাহ তাআলা আমাদের নিজ অনুগ্রহে, আল্লাহ তাআলা আমাদেরকে নিজ কৃপায়, নিজ দয়ায়, নিজ স্নেহে আমাদের বেঁচে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ার অতুল মায়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ার অতুল মায়ায় আমরা বেঁচে আছি। কত শত নিয়ামত দিয়েছ তুমি, উদার আকাশ সবুজ ভূমি। কত শত নিয়ামত দিয়েছ তুমি, উদার আকাশ সবুজ ভূমি। দিয়েছ সুস্থ দেহে অমিত সাহস, পৌঁছতে তোমার কাছাকাছি আমরা বেঁচে আছি। মানে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন আমাদের কেউ কাউরে চিনব না। পবিত্র কোরআনে সূরা আবাসা, যেটা 30 নম্বর পারা, মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের যখন ভয়াবহতা শুরু হবে, সেই মুহূর্তে আমরা সকল মানুষ একজন মানুষ থেকে পলায়ন করা শুরু করবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল আমার জানা নেই, এরকমভাবে কেউ পরিচয় দেবে না। ও উম্মিহি ওয়া আবিহি, সন্তান বাবা থেকে পলায়ন করবে, মা থেকে পলায়ন করবে, এভাবে কেউ কাউরে চিনবে না। সাহিবাতি, এমনকি স্ত্রীও সেদিন নিজ স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। ও সাহিবাতি ও বানি, সন্তানও পলায়ন করবে। সেদিন অবস্থা এতটা ভয়াবহ হবে, সকলের মধ্যে একটি ভয়াবহতা বিরাজমান। সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় অবনত থাকবে। সেদিন আমার আপনার সহযোগী হবে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের সহায়ক হবেন, তিনি উম্মতের জন্য কান্না করবেন। সে মুহূর্তে মহান আল্লাহ তাআলা বলবেন যে, ইয়া মুহাম্মদ, বুখারীতে এসেছে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসআল তুতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথা উঠান এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন। আপনার যা মনে চায় আপনার আল্লাহর কাছে প্রার্থনা করুন, সব কিছু কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এমন শক্তি দেবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। সেই মুহূর্তে যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন সূর্য মানুষের এতটা নিকটবর্তী হবে, হাদিস শরীফে এসেছে, ইদা কানা ইয়াউমুল কিয়ামা উযিনাতিশ শামস মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মাইলিন আবিসনাইন। হাদিসটি বর্ণনা করেছে তিরমিজি শরীফ 2429 নম্বর হাদিস, যে কিয়ামত যখন সংগঠিত হবে, হিসাব নিকাশ শুরু হবে, সূর্য মানুষের এত কাছে, এত নিকটবর্তী হবে, যেন 1 মাইল 2 মাইল এত নিকটবর্তী হবে। তখন মানুষ অস্থির হয়ে যাবে। মানুষ তার পাপ অনুযায়ী সে ঘামতে থাকবে, তার আমল অনুযায়ী সে যত পাপ করেছে সে তো বেশি ঘামতে থাকবে, ততগুলো ঘামের মধ্যে সে ডুবে থাকবে। আমরা জানি বর্তমান
সূর্য আমাদের থেকে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল দূরে। অথচ এত দূরে সূর্য থাকার পরেও চৈত্র মাসে যখন কোনো ছাতা ছাড়া, কোনো গাছের ছায়া ছাড়া আমি রোদের মধ্যে যাওয়ার পরে সেখানে রোদের এত তাপমাত্রা যে আমরা অল্প একটু থাকার পরে আর সেখানে থাকতে পারি না। প্রিয়দিনী ভাই, এরকম সূর্য মানুষের এতটা নিকটবর্তী হবে। তো এই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণী ব্যক্তিকে ছায়া দান করবেন। কয় শ্রেণী ব্যক্তিকে? 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে হচ্ছে প্রথম শ্রেণী আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কারা? পৃথিবীতে যারা সঠিকভাবে ইনসাফ ভিত্তিক শাসন পরিচালনা করেছিলেন তারা সেই দিন আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল, ইমাম শব্দের অর্থ আপনারা জানেন। ইমাম মানে নেতা। ইমাম একটি হচ্ছে মসজিদের ইমাম, যিনি নামাজ আদায় করান, তাকে হাদিসে বলা হয় ইমাম সুগরা, ছোট ইমাম। আর রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র যিনি পরিচালনা করেন তাকে বলা হয় ইমামে কুবরা, বড় ইমাম। প্রিয়দিনী ভাই, তো এই বড় ইমাম, কারণ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের যিনি ইমাম তার কথা প্রথমে বলেননি, ইমাম সাহেবদের কথা প্রথমে বলেননি। কারণ একজন মসজিদের ইমাম সাহেব যিনি, তার দায়িত্ব শুধু মসজিদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? মসজিদের যতগুলো মুসল্লি রয়েছে এই মুসল্লিদের দেখভাল করা, এটাই হচ্ছে তার দায়িত্ব। আর যিনি একজন রাষ্ট্রের ইমাম হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তার দায়িত্ব গোটা সমাজ, গোটা রাষ্ট্রের যত মানুষ রয়েছে সকল মানুষের অধিকার পৌঁছে দেওয়ার তার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা ন্যায়পরায়ণ শাসক, যারা ইনসাফ ভিত্তিক শাসন পরিচালনা করেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক কে ছিলেন? আমাদের প্রিয় নবী, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচাইতে ইনসাফ ভিত্তিক শাসন পরিচালনা করেছিলেন। শাসন পরিচালনা করার ক্ষেত্রে তিনি লক্ষ্য করতেন না কোনটা তার দলের লোক আর কোনটা তার বিপক্ষে ভিন্ন দলের লোক, কোনটা মুসলমান আর কোনটা অমুসলমান, এই বিষয়গুলো তিনি লক্ষ্য করতেন না। তিনি সঠিক যে বিচার সেই বিচারটি তিনি করতেন। হাদিস এসছে একদিন এক ইহুদি এবং এক মুসলিম, নামধারী মুসলিম, কি মুসলিম? নামধারী মুসলিম, আসলে সে মুনাফিক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারে রায় দিলেন, সঠিক যেটা সেটাই দিলেন, অর্থাৎ ইহুদির পক্ষে চলে গেল। কার পক্ষে গেল? ইহুদির পক্ষে চলে গেল। সে নামধারী মুসলিম, সে তো ক্ষেপে গেল, রেগে গেল। আরে আমাদের নবী, অথচ আমার পক্ষে রায় দিল না, এটা কি মেনে নেওয়া যায়? আমার দলের লোক, আমি তার দল করি, অথচ আমার বিপক্ষে রায় দিল। তখন সে বলে, না, আমি এই বিচার মানি না। এরপরে আবু বকরের কাছে যায়। আবু বকর সিদ্দিক বলে, রসুল যে বিচার করেছে সেরপর আমার কোনো বিচার আর নেই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি বলে যে, হে ওমর, এই বিচারটি কিন্তু তোমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তোমাদের নবী আমার পক্ষে রায় দিয়েছে, কিন্তু তোমার এই মুসলিম ভাই সে এই রায়টা মান্য করছে না, সে মেনে নিচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ঠিক আছে, তোমরা থাকো। তাই বলে তিনি ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর সেখান থেকে তরবারি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওই নামধারী মুসলিমের গর্দান এক কোপে দ্বিখণ্ডিত করে দিলেন। সুবহানাল্লাহ। ওমর বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার যে ব্যক্তি মানে না, তার ফায়সালা এই তরবারি ছাড়া অন্য কিছু দিয়ে হতে পারে না। সুবহানাল্লাহ। তো এখানে যে শিক্ষা, ইনসাফ প্রতিষ্ঠাকারী ন্যায়পরায়ণ শাসক কে ছিলেন? সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচাইতে ইনসাফকারী তিনি ছিলেন।
হাদিসে আরেকটি ঘটনা এসছে, চুরির ঘটনা। বনু মাখজুমি গোত্রের একজন মেয়ে লোক, সে চুরি করেছিল। মেয়ে লোকটি পরিবার অনেক সম্ভ্রান্ত ছিল। তো চুরি করার পরে ইসলামী বিধান কি, ইসলামিক ল অনুপাতে চুরি করার বিধান হচ্ছে যে চুরি করবে তার হাত কেটে ফেলা হবে। কথা বলেন, তার হাত কেটে ফেলা হবে। তবে এখন আমি আপনি সামাজিকভাবে যেন হাত কাটতে যেন না, হাত কাটতে খেলে অবশ্যই মামলা খাবেন কি না, কারণ এর জন্য ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র থাকতে হবে। ইসলামী রাষ্ট্র, ইসলামিক হুকুমত অনুযায়ী, ইসলামী নিয়ম নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটার দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধান। সে এটাকে কার্যকর করবে। হাত কর্তন করার দরকার হলে সেটা সে করবে। প্রিয়দিনী ভাই, তো সেই মেয়ে লোকটির ব্যাপারে সাহাবায়ে কেরাম কিছুটা তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে এই মেয়ে লোক, এই সম্ভ্রান্ত পরিবারে এর হাত যদি কাটা হয় তাহলে দেখা যাচ্ছে তাদের পরিবার থেকে আমাদের উপর একটা চাপ আসবে, আবার তারা ইসলাম ধর্মও গ্রহণ করবে না। কি করা যায়? তারা চিন্তাভাবনা করে একজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানোর জন্য তারা চিন্তা করলেন। তো কাকে পাঠাবে এ নিয়ে তারা খুবই পেরেশানির মধ্যে পড়ে গেলেন। পরবর্তীতে তাদের মধ্যে থেকে একজন বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসার পুত্র উসামা বিন যায়েদকে। তার মাধ্যম দিয়ে আমরা নবীর কাছে পাঠাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কথা শুনতে পারেন। তো উসামা বিন যায়েদ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন ঘটনাটি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড রেগে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছ তোমরা সুপারিশ করার মাধ্যমে আমি আল্লাহর হুকুমকে বানচাল করে দেব? না, এই চুরি করলে হাত কাটা বিধান এটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত, সুতরাং এটা আমি কোনোভাবেই এই কাজটি করতে পারবো না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে অনেক কঠিন হুঙ্কার দিয়ে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকতাআতু ইয়াদাহা। আমার সাহাবীরা শোনো, যদি আমার মেয়ে, আমার কন্যা ফাতিমাও যদি চুরি করত তাহলেও আমি তার হাত কাটতে কুণ্ঠবোধ করতাম না। বলেন সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই, এই ছিল আমাদের নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ব্যবস্থা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ ভিত্তিক ন্যায়পরায়ণ শাসন পরিচালনা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা। বলেন সুবহানাল্লাহ। এরপর দেখেন আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আরেকটি ঘটনা। ওমর রাদিয়াল্লাহু হাদিস এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটি ঘোড়া তিনি ক্রয় করলেন। ক্রয় করার পরে সেখানে একজন ব্যক্তি কাছ থেকে নেওয়ার পরে সে ব্যক্তিটি বলল, সে ব্যক্তিকে তিনি বললেন টাকা দিয়ে, আমি একটু ঘোড়াটা নিয়ে যাই, কিছুক্ষণ চড়ে যদি ভালো হয় আমি নিয়ে নেব। তো এরপরে ঘোড়ার ওপর তিনি সওয়ার হলেন। হওয়ার পর আমরা অনেক সময় এরকম হয় না যে পুরাতন কোনো মোটরসাইকেল বাইক কেনার পরে বলে, দেখি ভাই এটা আসলে ভালো কিনা, একটু আমি চালিয়ে দেখি যে এটা আসলে নষ্ট নাকি ভালো। এর জন্য একটু কিছুক্ষণ দেখা হয়, একটু কিছু দূর পর্যন্ত মোটরসাইকেলটি চালিয়ে আবার নিয়ে আসা হয়। তো ঘোড়াটি তিনি তাই করলেন, কিছু দূর ঘোড়ায় সওয়ার হলেন, হওয়ার পর ফিরে আসলেন। আসার পথেই ঘোড়াটি দুর্বল হয়ে পড়ে গেল এবং আর ঘোড়াটি উঠছে না। তখন ওমর বলেন, হে ব্যক্তি, তোমার ঘোড়াটি তো দুর্বল, এই ঘোড়া তো আমি নেব না। তখন ওই ব্যক্তি বলে, আমি তো আপনাকে ভালো ঘোড়া দিয়েছিলাম, সুতরাং আপনি আপনার টাকাও ফেরত পাবেন, আমার ঘোড়া যেমন আপনি নিয়েছিলেন তেমন ঘোড়ায় দিতে হবে। তখন বলে, না, এটা তো মানা যায় না। তো ঠিক আছে, আমরা কাজীর দরবারে যা। ওই সময় কাজী ছিল কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি। সুবহানাল্লাহ। কাজী শুরাইয়ের কাছে যখন খলিফা নিজে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাজীর দরবারে গেলেন, যাওয়ার পর
কাজী বললেন, আমিরুল মুমিনিন আপনি এসেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমাদের এই ঘটনা যে আমি ঘোড়া ক্রয় করেছিলাম, কিন্তু ঘোড়ার তো এই অবস্থা। তখন কাজী শুরাই তিনি বলেন, দেখেন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, আপনি খলিফা হতে পারেন, কিন্তু আজকের বিচারের রায় আমি আপনার পক্ষে দিতে পারছি না। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি, তিনি অর্ধজাহানের খলিফা, তিনি ক্ষমতায়, অথচ তার বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন যে আসলে তো তার কথাই যুক্তিযুক্ত, যে সে যে মুহূর্তে আপনাকে ঘোড়া দিয়েছিল তখন তো ঘোড়া ভালো ছিল, এখন ঘোড়া নষ্ট হয়েছে, ঘোড়া দুর্বল হয়েছে, আপনি তাকে সেই ঘোড়া আগের অবস্থায় যদি ফিরে দিতে পারেন তাহলে আপনি ঘোড়াটি আপনি নিতে পারেন, আর যদি না পারেন তাহলে আপনার টাকা তো কোনোভাবেই ফেরত দেওয়া হবে না, এই ক্ষতিটা আপনার মাধ্যমে সাধিত হয়েছে, সুতরাং এই ঘোড়াটি আপনি ফেরত দেওয়ার কোনোভাবেই সুযোগ আপনার আর নেই। বলেন সুবহানাল্লাহ। এরকম ছিল আমাদের খোলাফায়ে রাশিদিন, আমাদের নবী, তারা শাসন পরিচালনা এমনভাবে করতে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন শাসক ছিলেন, রাতের বেলা গভীর রাত্রিতে তার পোশাক পরিবর্তন করে, বেশ পরিবর্তন করে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন এবং দেখতেন কে কষ্টে রয়েছে, কে দুঃখে রয়েছে, কার কি প্রয়োজন তিনি লক্ষ্য করতেন। একদিনের ঘটনা, একদিন মহিলা তিনি বাড়িতে বসে কান্না করছেন, বিধবা মহিলা তার সন্তানদেরকে নিয়ে কান্না করছেন যে তার বাড়িতে খাবার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে শুনতে পেলেন, শুনতে পাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ সহকারে কান লাগিয়ে শুনলেন। দেখে মহিলা বলছে যে আমাদের কয়েকদিন যাবৎ আজকে আমরা অনাহারী অবস্থায় রয়েছে, আমাদের কামাই উপার্জনের কোনো সোর্স নেই। রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও তো আমাদের জন্য কোনো বরাদ্দ দিচ্ছে না, অথচ বরাদ্দর জন্য তো তাকে জানাতে হবে, তিনি জানেনও না। তারপরও তিনি যখন শুনলেন, সাথে সাথে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর বাইতুল মাল থেকে আটা এবং গম নিজের মাথার উপর করে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির বাড়িতে গিয়ে সেই খাবারটা পৌঁছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন শাসক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন শাসক ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খোলাফায়ে রাশিদিন। তো ওমরের মতো যদি শাসক হতো তাহলে আজকে এরকমভাবে মানুষের অনেক অংশে মানুষের যে অধিকার মানুষের ঘরে গিয়ে পৌঁছিয়ে দেওয়া হতো। বলেন সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চিৎকার মারবেন বলেন সুবহানাল্লাহ। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যদি শাসক হতো তাহলে প্রত্যেকটি মানুষের অধিকার তার ঘরে সে পৌঁছে দেওয়া হতো। বলেন সুবহানাল্লাহ। এরপর আল ইমামুল আদিল, আমরা দ্বিতীয় স্টেপ, আরো সে নিচে ছায়া পাবে কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় শ্রেণী হচ্ছে
যারা ওই সমস্ত যুবকেরা যাদের যৌবনকালে যারা ইবাদত করেছে, বলেন সুবহানাল্লাহ, যাদের যৌবনকাল ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, তারা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাবে। কারণ হচ্ছে যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে খুব পছন্দের। কারণ একটি যুবক সে চাইলে বিপ্লব ঘটাতে পারে। একটি যুবক, তার মধ্যে অনেক শক্তি রয়েছে, যেটা বৃদ্ধ অবস্থায় একটি বৃদ্ধ মানুষ, একটি যুবক যেরকমভাবে সমাজে সব কিছু পরিবর্তন করতে সক্ষম, একটি বৃদ্ধ মানুষ সেভাবে সক্ষম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যৌবনকালের ইবাদতের ক্ষেত্রে ইগতানিম খামসান শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। যে আসলে যৌবনকাল পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করার কথা বলেছেন। পাঁচটি জিনিসকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গনিমত মনে করার কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে যৌবনকাল। যৌবনকালকে বার্ধক্যে উপনীত হওয়ার আগেই এটাকে মূল্যায়ন করতে হবে। আমার যখন যৌবনকাল শেষ হয়ে যাবে, তখন আমি চাইলেও সে যৌবনকাল আর ফিরে আনতে পারবো না। প্রিয় দিনী ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে একটি মানুষ 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে থেকে একটি প্রশ্ন, তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছ। তাই যৌবনকাল ইবাদতগুলো অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। যৌবনকাল এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। তাই যুবক যারা রয়েছে, যুবক ভাইরা, তাদের ইবাদত, যারা বেশি ইবাদত করবে তারাই কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পায়, বলেন সুবহানাল্লাহ। আর এই জন্য ছোট্ট থেকে হাদিস এসছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমাদের সন্তানকে তোমরা, যখন তোমাদের বয়স 7 বছর হবে, তখন তোমরা সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো। যখন তার বয়স 10 বছর হবে, তখন তোমরা সেই সন্তানকে মারধর করে হলেও তাকে নামাজ পাঠাও। তো একটি মানুষকে, একটি যুবক যাতে করে ইবাদত করতে করতে সে যৌবন কালটা পদার্পণ করে, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে 7 বছরে নামাজের আদেশ করা, আর 10 বছরে যদি নামাজ না পড়ে তাহলে তাকে মারধরের কথা বলেছেন। এজন্য যাতে করে একটি যুবক ইবাদতের মধ্যে যৌবন কালটা পার করে দিতে পারেন, বলে সুবহানাল্লাহ। তৃতীয় শ্রেণী, অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকে, যারা সবসময় একটি নামাজ পড়ার পরে আরেকটি নামাজের জন্য যারা অপেক্ষা করে, যারা একটি নামাজ পড়ার পরে যাদের মনে হয় আর এক ওয়াক্ত নামাজ কখন আজান দেবে, কখন মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে, এই আজানের ধ্বনির জন্য যারা অপেক্ষা করে, এবং যখনই আজান হয় সাথে সাথে সে নামাজের দিকে দৌড়ায়, এবং সুবহানাল্লাহ, এরকম মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। এজন্য বেশি বেশি ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে একটি ঘটনা, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনারা সকলেই নাম শুনে থাকবেন। কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক, একজন বড় মাপের একজন মুহাদ্দিস। তিনি ইবাদত করছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একদিন স্বপ্নে দেখছিলেন যে তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পর তার আগে একজন কামার সে জান্নাতে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এই স্বপ্ন দেখার পর তার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর তার অস্থিরতা কাজ করে যে আসলে আমি স্বপ্নে দেখলাম একজন কামার আমার আগে জান্নাতে যাচ্ছে, অথচ সে অনেক বড় একজন মুহাদ্দিস, মানুষকে হাদিস শিক্ষাদান করে। তখন কামারকে গিয়ে পরের দিন সকালে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি ইবাদত করো যে কারণে আমার আগেই তোমাকে আমি জান্নাতে যেতে দেখলাম?
তখন কামার উত্তর দেয়, হুজুর আমি তো কোনো বেশি ইবাদত করি না, আমি শুধু যখনই মুয়াজ্জিন সাহেবের আল্লাহু আকবার শব্দটি শুনে সাথে সাথে আমি যেই হাতুড়িটা পিছন থেকে সামনের দিকে উঠাই, সে হাতুড়িটা আর পিছনে সামনের দিকে আর মারি না। অর্থাৎ সে হাতুড়িটা উঠানোর পর, আপনার কামার যারা তারা হাতুড় দিয়ে এরকমভাবে লোহাকে পিটায়, এটা আপনারা জানেন। তো এই পিটানোর জন্য যখন হাতুড়িটা উঠানোর পর আজান শোনার পর সে হাতুড়িটা আর সামনের দিকে মারে না, বরং পিছনের দিকেই সে হাতুড়ি ফেলে সাথে সাথে নামাজের জন্য চলে যাবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এরকম জবরদস্ত মুহাদ্দিস তার আগে তাকে জান্নাতে দাখিল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজের যথাসময়ে, নামাজের যখনই সময় হবে আমরা সাথে সাথে আজান শুনে দেরি না করে নামাজের পাবন্দ করা, সাথে সাথে মসজিদে যাওয়া এবং নামাজ আদায় করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এরপর চতুর্থ শ্রেণী, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন মানুষ যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, যারা একত্রিত হয় আল্লাহর জন্য, যারা পৃথক হয় সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। অর্থাৎ যে মানুষের কাছে গেলে আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হয় এমন মানুষকে সে ভালোবাসে। যে মানুষের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয় না, দুনিয়ার কথা বেশি বেশি মনে হয়, বেশি বেশি গুনার কাজ হয়, এমন ব্যক্তি থেকে সে ফিরে যায়। এমন ব্যক্তি যার কাছে গেলে আল্লাহর কথা বেশি বেশি মনে হয় এমন ব্যক্তির কাছে যায়, সেই ব্যক্তি পরস্পর একজন আর একজনকে ভালোবাসে আল্লাহর জন্য। সেই দুই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের ভালোবাসা হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ভালোবাসার মানদণ্ড হতে হবে যার কাছে গেলে আমাদের ভালোবাসার কথা মনে হবে, যার কাছে গেলে আমরা আল্লাহর কথা বেশি বেশি মনে হবে, সেই ব্যক্তির কাছেই আমাদেরকে যেতে হবে। আমাদের ভালোবাসা সবে যেন হয় মহান রবের জন্য, রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। আমাদেরকে ভালোবাসতে হবে, আমাদের ভালোবাসার মানদণ্ড হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে গেলে আল্লাহর কথা বেশি মনে হয়, যার কাছে গেলে আল্লাহর কথা বেশি স্মরণ হয়, ইসলামের কথা মনে হয়, ইসলামের কাজগুলো করার প্রতি নিজের ভিতরে উৎসাহ জাগে, সে ব্যক্তিকেই ভালোবাসতে হবে, সে ব্যক্তির কাছে যেতে হবে। তার মানে কি বাকি সবার কাছে যাব না? সবার কাছে কি বিদ্বেষপূর্ণ আচরণ করা যাবে? সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। সবাই আমরা যেটাই করি না কেন, আমরা চলার পথে বিভিন্ন মানুষ, বিভিন্ন মতে, বিভিন্ন দলের মানুষ রয়েছে, কিন্তু কাউকে কটাক্ষ করে কিছু বলা যাবে? কাউকে কোনো কটাক্ষ করে কিছু বলা যাবে না। সকলে মিলে আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে, একসাথে এক কাতারে নামাজ পড়তে হবে। দেখুন, ইসলাম নামাজের যে শিক্ষা, নামাজের শিক্ষার মধ্যে এটা একটি শিক্ষা যে নামাজ শৃঙ্খলাবদ্ধতা শেখায়। নামাজ মানুষকে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা দেয়। আমি একজন এমপি মন্ত্রী হই না কেন, আমি এলাকার চেয়ারম্যান হই না কেন, এলাকার অনেক সুনামধন্য ব্যক্তি হই না কেন, কিন্তু নামাজ
আমাকে আপনাকে আমার পাশে একজন শ্রমিক, একজন কুলি, একজন মজুর যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমি কি তাকে বলতে পারবো ভাই তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও? একথা বলার সুযোগ আছে? না। বরং আমাদেরকে ঐক্য প্রতিষ্ঠা হওয়া, ঐক্য প্রতিষ্ঠা করার জন্য নামাজ আমাদের শিক্ষা দেয়। এজন্য কে কোন দল করলো, কে কোন ধর্মের মানুষ, কে কোন মতাবলম্বী, কার কি মত, এটাকে দেখা যাবে না। সকলের প্রতি ভালোবাসতে হবে আল্লাহর জন্য, এবং সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের ইবাদত বন্দেগী করতে হবে সেই যে দলেরই হোক না কেন। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কে বাঙালি আর কে ভিনদেশি এটা আমাদের পরিচয় হতে পারে না। আমাদের পরিচয় হবে আমরা সকলেই কি মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ইমান তোমার নির্ভেজাল। তুমি আওয়ামী লীগ হও, চাই বিএনপি, চাই জামাত হও, চাই তাবলীগ, দেখো রক্ত তোমার নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। চিৎকার মারবেন সুবহানাল্লাহ। আসলে তো আমাদের পরিচয় হওয়ার কথা এটাই, যে আসলে কে কোন দল করে, কে কোন মতের মানুষ, সেটা বড় কথা নয়। নামাজ আমাদের শিক্ষা দেয় যে একই কাতারে যেরকমভাবে নামাজে আমরা দাঁড়াচ্ছি, একই কাতারে একজন মানুষের সঙ্গে আমার সম্পর্ক ভালো না, তার সঙ্গে আমার কোনো একটি বিষয় নিয়ে বাজাবাজি রয়েছে, তার সঙ্গে আমার কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, কিন্তু নামাজ আমাদের কি বলে? তাকে কি বলতে পারবো যে ভাই তুমি আমার কাছে কেন দাঁড়াইছো? একথা বলার সুযোগ আছে? বলেন, কথা বলেন। একথা বলার কোনো সুযোগ নাই। বরং আমি সেই ব্যক্তিটা যার সাথে আমার ঝগড়া হয়েছিল, কিন্তু তার কাছেও আমাকে দাঁড়াতে হচ্ছে। ইসলাম আমাকে এটা শিক্ষা দিচ্ছে, ভাই যতই কিছু হোক না কেন সেটা হতেই পারে, কিন্তু আমরা সকলেই কি মুসলমান, এক কাতারে আমাদের দাঁড়াতে হবে। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের জীবন বিধান এক। সুতরাং আমাদের সকলের মধ্যে কি হতে হবে? সকলকে ভালোবাসতে হবে, সকলের প্রতি সম্মান, সকলকে রেসপেক্ট দিয়ে আমাদের চলতে হবে। যেমন দেখুন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন, মরণে যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই? আসলে
কে কোন দলের, কে কোন মতের, এটা আমাদের বড় পরিচয় নয়। আমাদের পরিচয় আমরা সকলেই মুসলমান, আমাদের পরিচয় আমরা সকলেই মুসলিম। আমাদের বাইতুল্লাহ এক, আমাদের মদিনা শরীফ এক, জীবন বিধান সেটাও তো এক। সুতরাং আমাদের মত, ভিন্ন মতের মানুষ থাকতেই পারে। এর অর্থ এই নয় যে আমরা পরস্পরে মারামারি করব, পরস্পরে হাঙ্গামা করব, একজন আরেকজনকে খুন খারাপি করে হত্যা মৃত্যু নিশ্চিত করবো, এমনটি করা যাবে না। সকলের সাথে ভালোবাসা। অরজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুজন মানুষ যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, যারা একত্রিত হয় আল্লাহর জন্য, যারা পৃথক হয় একজন আরেকজনের কাছ থেকে দূরে যায় আল্লাহর জন্য, এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা করলাম কয়টি? 4টি নিয়ে। একটি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় শ্রেণী ওই সমস্ত যুবকেরা যারা আল্লাহর ইবাদত করতে করতে যাদের যৌবনকাল পার করে দিয়েছে। আর তৃতীয় রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। আর চতুর্থ যারা একজন আরেকজনকে ভালোবাসে, কার জন্য? আল্লাহর জন্য। পঞ্চম অরজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম শ্রেণী ওই সমস্ত যুবকদের নাকি 2টি বলেছেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবকেরা যারা নিজের যৌবনকে আল্লাহর ভয়ে তারা নিজের সতীত্বকে রক্ষা করে চলেছে। দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, যেই যুবককে অনেক সুন্দরী রূপসী মেয়ে লোক জিনা ব্যভিচারের জন্য হাত বাড়িয়ে দিয়েছে, তাকে সব কিছু প্রলোভন দিয়েছে, নিরলায় নির্জনে বসিয়ে রয়েছে, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নেই, কিন্তু সে আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করেছে, আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে নিজেকে আত্মরক্ষা করেছে। সে যুবকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। পঞ্চম শ্রেণী এমন যুবক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা তাদের চরিত্র তারা হেফাজত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করি আমাদের প্রত্যেক যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র দান করুন, বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন পবিত্র কোরআন সূরা ইউসুফ একটি সূরায় নাজিল হয়েছে, যে সূরাটির নাম ইউসুফ। এখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালামকে একটি মেয়ে লোক জুলাইখা তাকে কুপ্রস্তাব দিয়েছিল, তিনি রাজি হননি। এরপর তাকে জোর করে পিছন থেকে তাকে বিভিন্ন প্ররোচনা দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভয় করে কাকে? আল্লাহকে। ইউসুফ আলাইহিস সালাম ভয় করেছেন আল্লাহকে, যার কারণে তিনি কোনো প্রলোভনে দিকে ভ্রুক্ষেপ করেননি। ইউসুফ আলাইহিস সালাম এমন এক মুহূর্তে জুলাইখা সবগুলো দরজা বন্ধ করে দিল, একে একে সব দরজা বন্ধ করে দিয়ে জুলাইখা ইউসুফকে কুপ্রস্তাব দিল। কুপ্রস্তাব দেওয়ার পরে তার সাথে খারাপ আচরণ করবে, তার সাথে ব্যভিচারে লিপ্ত হবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে তিনি সামনের দিকে দৌড় দিলেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে এই তাফসীর থেকে আমরা বুঝতে পারি যে যখন কোনো বিপদের সম্মুখীন হব, কোনো গুনাহের মধ্যে আমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়েছে, সেই গুনাহ থেকে বাঁচার জন্য যদি আমরা আল্লাহর নাম বলে আমরা দৌড় দিই, সেখানে আল্লাহ কোনো না কোনো পথ অবশ্যই ব্যবস্থা করে দেবেন, পথ খুলে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা কোনো খারাপ কাজ করতে পারবো না। যখন কোনো খারাপ কাজ করতে, একটি মানুষ যে চুরি করে, যখন সে চুরি করতে যাবে, সেখানে তাকে মনে হচ্ছে আল্লাহ তো দেখছে, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি তার মধ্যে কাজ করছে, তখন সে চুরি করতে পারবে না। এর জন্য তাকওয়া, খোদাভীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা কোনো খারাপ কাজ
করতে পারবে না। সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়ে, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? যার মনে আল্লাহর ভয় আছে সে দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায়। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়ে, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই ডাকুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ। আসলে খোদাভীতি মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি? খোদাভীতি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহর ভয়ে গুনাহমুক্ত জীবন তারা ফলো করেছে। পবিত্র কোরআনে সূরা হুজরাত 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে পছন্দের হচ্ছে তারা, আল্লাহর কাছে পছন্দের হচ্ছে তারা যারা বেশি খোদাভীতি অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা বেশি পছন্দ নয় যারা কয়েকবার হজ করেছে। আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করেন না যারা হাফেজ, আলেম, খুব দিনদার, পরহেজগার, খুব নামাজি, এভাবে অনেক বড় আলেম হয়েছে বা কয়েকবার হজ করেছে, তারা আল্লাহর কাছে পছন্দের নয়। আল্লাহর কাছে পছন্দের হাফেজ হওয়ার পরেও যদি সে তাকওয়া, খোদাভীতি অর্জন করতে পারে, তখনই আল্লাহর কাছে তাই সে পছন্দ। আল্লাহর কাছে পছন্দ কোনো সাদা মানুষ নয়, আল্লাহর পছন্দের কালো মানুষ নয়। দেখুন এই আয়াতে আল্লাহ তাআলা একটি ফর্মুলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে লোক সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী হতে। সে যে তারা কারা? আদম আলাইহিস সালাম এবং কে? হাওয়া আলাইহিস সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বললেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এবং তোমাদেরকে আমি বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন এলাকা গোত্র বিশেষ করে দিয়েছি। তোমাদের মধ্যে কে আরবি, কে সৌদি আরবের, কে সৌদির বাইরে, কে সৌদি আরবের মানুষ হয়েছ, এর মাধ্যমে আল্লাহর কাছে বেশি পছন্দের এমনটি নয়। কে বেশি খোদাভীতি অর্জন করেছ সেই হবে আল্লাহর কাছে পছন্দের, সেই হবে আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহর কাছে পছন্দের হবে যে আল্লাহকে বেশি ভয় করে, নিজের গুনাহমুক্ত জীবন, সে নিজের গুনাহমুক্ত জীবন গড়াতে পারবে, সেই আল্লাহর কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। আমরা আরশের ছায়া পাবে যারা, এটা নিয়ে আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করেছি। ষষ্ঠ যে বিষয়, অরজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যারা গোপনে দান করে, যারা গোপনে দান করে, ডান হাত কি দান করলো বাম হাত জানে না। অর্থাৎ ডান হাত কি দান করলো বাম হাত এটা জানবে না। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে মানুষের জানিয়ে দান না করেছে, মানুষের জানিয়ে দান করেনি, বরং গোপনে দান করেছে। গোপনে সে যতটুকু পেরেছে আল্লাহর জন্য দান করেছে। এরকম ব্যক্তি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরও সে নিচে ছায়া দান করেন। বলেন সুবহানাল্লাহ। দানের কিছু উপকারিতা, দানের কিছু উপকারিতা নিয়ে এখন আলোচনা করব। দান যা করা হয় তা প্রথমে নিজের জন্যই দান করা হয়। পৃথিবীতে আমরা যারা রয়েছে আমরা প্রত্যেকেই সেলফিশ,
প্রত্যেকেই স্বার্থপর। যা কিছু করি আমরা প্রথমেই কার জন্য করি? নিজের জন্য করি। কথায় আছে, নিজে বাঁচলে কার নাম? নিজে বাঁচলে বাপের নাম। কথা আছে না? তো এই জন্য মানুষ যা কিছু করে সব কিছু নিজের জন্য প্রথমে করে। তো আমরা যে দানটি করব, এই দানটিও আমরা নিজের জন্যই করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা মুজাম্মিল এখানে বলেছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার। তোমরা যা কিছু দান করেছ এটা পাবে তোমরা কোথায়? আল্লাহর কাছে। বলে সুবহানাল্লাহ। আমরা যেটা দান করছি এটা কি বৃথা যাবে? না, আমরা যেটা দান করছি এটার বেনিফিট, এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন।